বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চমৎকার একটা দিন শুরু হয়েছিল ব্ল্যাক সানডে। তারপরেও খুব মার্কেট ভালো। নেক্সট ডে ভালো হলো। আজকে থার্ড ডে এই সপ্তাহের। কোনোভাবেই বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা কোনোভাবেই আপনারা প্যানিক হবেন না। কোনোভাবেই আপনারা প্যানিক সেল দেবেন না। মার্কেট ভালো দিকে যাচ্ছে। হুম? বায় হচ্ছে। দুদিন ভালো বায় হয়েছে। নতুন মানি ফ্লো হচ্ছে। ওভারঅল মার্কেটের ভালো দিকে যাচ্ছে। সো কোনোভাবেই একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। প্যানিক সেলে বা ফাঁদে পা দিয়েন না। হ্যাঁ? ফাঁদে পা দিয়ে প্যানিক সেল করবেন না প্লিজ। ফাঁদে পা দিয়ে কোনোভাবেই প্যানিক সেল করবেন না। আমি দেখতে পাচ্ছি মার্কেটটা একটু নেগেটিভ মানে নেগেটিভের দিকে যাচ্ছে। সো কোনোভাবেই কারণ কি? সেলের কারণে। সো আপনারা মানে সে একটা কথা বলে না হুজুগে বা কোনোভাবেই গুজব নিয়ে মাথায় নিয়ে কোনোভাবেই মানে কি বলে এটা তো একটা এক ধরনের সাইকোলজিক্যাল আ মানে খেলা বা সাইকোলজিক্যাল ট্রেড, তাই না? সাইকোলজিক্যাল বিজনেস। সো প্লিজ একটু চিন্তা করে দেখেন। আপনি একটু ওয়েট করেন, সেল না করে একটু ধৈর্য ধরেন। দেখবেন যে আশা করি মার্কেটটা উম আবার ভালোর দিকে চলে আসবে। সো কোনোভাবেই আপনারা সেল দিয়েন না। হ্যাঁ? একটু ধৈর্য ধরেন। প্যানিক সেল দেবেন না। প্যানিক সেলটা খুবই খারাপ মার্কেটের জন্য। প্যানিক হওয়ার কি আছে? একটু তো এটা তো একটু মানে দীর্ঘ আ দিনের একটা ইনভেস্টমেন্টের জায়গা। একটু শর্ট টার্ম এর চিন্তা না এখানে। এখানে একটু মিড টার্ম, লং টার্ম চিন্তা করতে হবে। একটু ভাবেন, ধৈর্য ধরেন। মার্কেটের যে সমস্ত কোম্পানি বা আইটেমগুলো আছে, তো ফান্ডামেন্টালি ভালো, ভালো শেয়ার আপনারা ইনভেস্ট করবেন। তাহলে দেখবেন যে একটু ধৈর্য ধরতে হবে। ভালো হবে আশা করি। কোনোভাবেই আপনারা আ প্যানিক হয়ে সেল দিয়েন না প্লিজ। দেখবেন যে মার্কেট আবার গতি ফিরে পাবে এবং ইনশাআল্লাহ উম আম পজিটিভের দিকে যাবে। আশা করি ধৈর্যহারা হবেন না। আ মানে কোনো প্রেশার নিয়ে অস্থির হবেন না। আ একটু হোল্ড করুন এবং একটু ধৈর্য ধরুন। দেখবেন ইনশাআল্লাহ মার্কেট ফিরবে। প্লিজ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।